তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন আর তার মাঝে লাগাতার বিদ্যুৎ বিভ্রাট চলছে ফারাক্কার মহেশপুর অঞ্চলে। এমনই অভিযোগ। আজ সকাল সকাল বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সাধারণ মানুষজন একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করল। সাধারণ মানুষের অভিযোগ, এই তীব্র গরমের মধ্যেও মহেশপুর অঞ্চলে মানুষ নিয়মিত বিদ্যুৎ পাচ্ছে না। এর ফলে তাদের ভোগান্তির শেষ নেই। অন্যদিকে যখন বিদ্যুৎ থাকে তখন আবার ভোল্টেজ থাকে না, ফ্যান পাখা কিছুই ঘোরে না। সব মিলে এলাকাবাসী দাবি খুব তাড়াতাড়ি মহেশপুর অঞ্চলে যথাযথভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকাঠামো তৈরি করতে হবে, পর্যাপ্ত ভোল্টেজ যুক্ত ট্রান্সফরমার বসাতে হবে। এলাকার এক বাসিন্দার দাবি, মহেশপুরে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে একাধিকবার প্রশাসন তথা বিদ্যুৎ দপ্তরের বৈঠক হয়েছে। তারা যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটাই রক্ষা করেনি। মহেশপুর অঞ্চলে যদি বিদ্যুৎ সরবরাহ যথাযথ ব্যবস্থা না করা হয় তাহলে অবিলম্বে আন্দোলনে নামবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন সেখানকার সাধারণ জনগণ। সাপ্লাই ঠিক মতো হচ্ছে না। এই যে আমাদের ঈদগাহ এখানে এই পোলটা কয়েকদিন ধরে দুদিন পর 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 খারাপ হচ্ছে। তার উন্নত মানের দিচ্ছে না, পচা তার লাগাচ্ছে। আবার হয়ে যায় দিনে 7-8 বার করে কারেন্ট পালাচ্ছে দিনে, রাত্রে তো ফের পাওয়া বাদ। আজকে 5:30টার সময় কি যে হলো এখানে, কাকের বসার কারণে হলো না কি হলো, তখন আমি জানলা দিয়ে দেখছি যে ফুরফুর ফুরফুর করছে। যে কিছুক্ষণের মধ্যে বিরাট আওয়াজ করে একদম সব একদম আলো জ্বলে গেল, একদম বাস্টিং হয়ে গেল একদম। হ্যাঁ, দিয়ে তার ছিঁড়ে পড়ে গেল। কিন্তু এইখানে বিদ্যুতের সমস্যা সব দিনের। এখানে আমাদের ফারাক্কা ব্লকে এতদিন ধরে যে কানেকশন নতুন করে করছে, সাব স্টেশন বসাচ্ছে না। এখানে সাব স্টেশনের প্রয়োজন আছে আরো। যেমন শমশাদগঞ্জ ব্লকে করলে, চাঁদপুর ছিল, ডাকবাংলায় করলে, আমাদেরও এখানে সাব স্টেশন বসানোর প্রয়োজন আছে। এমএলএ বলে বিদ্যুতের ঘাটতি নেই, যদি হচ্ছে তো জেনারেটর কিনে নাও, তো অ্যাকাউন্টে ঢুকাবে, এমএলএ অ্যাকাউন্টে ঢুকাবে, পাবলিকের অ্যাকাউন্টে জেনারেটর কিনে নেবে। আমাদের স্থানীয় প্রতিনিধিরা কি করবে? আমরা পাবলিক খবর দিই, সারিয়ে দেই, আবার সারাতে সাথে ফারাক্কা পৌঁছাই না মিস্ত্রি, আবার বাস্টিং হয়ে গেল। সারাদিন ভোগান্তি। আমি ক্যান্সার রোগীর পেশেন্ট, বিদ্যুৎ না থাকলে আমার চরম বিপদ। ইলেকট্রিকের প্রয়োজন, সাব স্টেশন বসানোরও প্রয়োজন আছে। আমার নাম মতিউর রহমান, ডাক নাম বাবলু ডাক্তার। আমার বাড়ি মহেশপুর, মহেশপুরেই আছে। এদিকে গঙ্গা ভাঙন, এদিকে বাহির করে না, মুখে ভোট আসলে নতুন নতুন কথা নিয়ে চলে আসছে। এই যে বিদ্যুতের অভাব, এই কথাটা ভালো করা ভালোভাবে বলা উচিত ছিল বিধায়ককে, যে হ্যাঁ আমরা সাব স্টেশন বসানোর ব্যবস্থা করছি, এখানে সাপ্লাই যতটা নতুন নতুন করে কানেকশন করে দিচ্ছে, কিন্তু অতটা লোড পাচ্ছে না। এই কথাটা বলছে না। জেনারেটর কিনে নাও, জেনারেটর কিনে দেবে, ওখানে কি দিবে অ্যাকাউন্টে ঢুকিয়ে পাবলিকের। আপনারা জানেন যে ফারাক্কার যে মহেশপুর অঞ্চল, এই মহেশপুর অঞ্চলে সাধারণ জনগণ বিদ্যুৎ পায় না বললেই চলে। এখানে যদিও বিদ্যুৎ থাকে তো ফ্রিজ, মানুষের ফ্যান কারো এক পাক ঘোরে, কারো ঘোরে না। এখানে বিদ্যুৎ 24 ঘন্টায় 20 ঘন্টা থাকে না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসেছিলাম, ডিভিশনাল ম্যানেজার থেকে এসএম ছিলেন, তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের সেই প্রতিশ্রুতিগুলি রক্ষা করেননি। আজকে আমরা এলাকায় দেখছি যে মহেশপুর নিউ প্রাইমারি স্কুলের ওখানে একটা 25-এর কেবি ট্রান্সফরমার 1.5 বছর থেকে আছে, কিন্তু সেই ট্রান্সফরমার কোনো
চার্জ দেওয়া হচ্ছে না? কেন দেওয়া হচ্ছে না? আজকে আমাদের এলাকায় যে ট্রান্সফরমারগুলো আছে সেই ট্রান্সফরমারগুলোতে কত লোড আছে এসএম সাহেব সব কিছু জানেন। এলাকায় অনেকগুলো নতুন ট্রান্সফরমার দরকার। এলাকার যেগুলো কেবল তার আছে সেগুলো 50-এর আছে, সেগুলো 100 করতে হবে। এলাকার মানুষের যে চরম বিভ্রান্তি, আজকে আমার এলাকায় বিভিন্ন ক্যান্সার রোগী থেকে শুরু করে বয়স্ক মানুষ থেকে শুরু করে শিশু থেকে শুরু করে যেভাবে বিদ্যুতের কারণে অসুস্থ হচ্ছে, এর দায় কি আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট নেবে? মানুষের ভোগান্তির শিকার তো তারা হচ্ছে না, ভোগান্তির শিকার হচ্ছে এলাকার জনগণ, সাধারণ মানুষ। তাই এলাকার মানুষ সকলে মিলে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাছে আবেদন করছে তারা যেন মহিষপুর অঞ্চলের যে বিদ্যুৎ বিভ্রাট সমস্যার সমাধান করে, না হলে মহিষপুর অঞ্চলের মানুষ আন্দোলনের পথে হাঁটবে এবং তারা কিভাবে বিদ্যুৎ আদায় করতে হয় সে পথ বেছে নেবে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, এলাকার একজন জনগণ। যে আমরা ইলেকট্রিক সাপ্লাই ঠিকভাবে পাচ্ছি না, এর প্রতিকারটা কিভাবে হবে এটা যথাযথ এক্ষুনি যেন হয়। হ্যাঁ, আমাদের ইলেকট্রিক মোটামুটি 15 দিন থেকে একই রকম মানে বিচলিত হয়ে আছে, মানে কোনো পাচ্ছি না। তো তাই বলছি যে অতি সত্ত্বে এক্ষুনি এটাকে তাড়াতাড়ি মানে করা হোক, নিরাময় করা হোক। আমরা আমাদের আশেপাশের লোকেরা অনেকেই বলেছে, কিন্তু এটাকে কোনো গুরুত্ব দেওয়াই হয়নি। কারণ এটা কি ভেবেছে, এটা কি ভাবছে কি যে মানুষ কথা বলছে, কথাটার কোনো দাম নেই না কি রকম কি? অ্যাকচুয়ালি এক্ষুনি অতি সত্ত্বে এখন যেন বিদ্যুতের কাজটা তাড়াতাড়ি সুসম্পন্ন হয়। হ্যাঁ, আমাদের এখানে মোটামুটি বছর 3 থেকে সমস্যা আছে। তার মধ্যে আমরা এই 15 দিন থেকে এমন ভাবে বিচলিত হয়েছি যে সহ্য করা যাচ্ছে না। তো কারণ শীতের দিনে প্রয়োজন নেই, কিন্তু শীতের দিনে থাকে, কিন্তু এই সময়গুলোতে যে প্রয়োজন একদম অতি প্রয়োজন সেখানে থাকে না। এর কারণটা কি? না, হ্যাঁ, তারগুলো কেটে পড়ে যাচ্ছে। এর কারণটা কি? তারগুলো কি সস্তা এখানে দেওয়া হয় নাকি? আমরা তো দেখি পার্শ্ববর্তী আমাদের এখানে আজকে 5:30টার সময় মানে আমি দোকান যখন খুলতে এসেছিলাম তখন দেখছি কি তার মানে একবারে কেটে পড়ে গেছে, দিয়ে প্রচুর আগুন জ্বলছিল। একটা বাচ্চা ছেলে বেঁচে গেছে শুদ্ধা। আর লাইন তো আপনার ঠিকই হয় না, 1 মাস থেকে মোটি লাইন থাকে না। মোটি থাকে না, একবারে মোটি থাকে না। আজকে সকাল 5:30টায় এই ঘটনা। 5:30টায়, 5টা না 5:30টা? ওই 5:30টা। আর এমনি বিদ্যুৎ কেমন থাকে বললে? প্রচুর খারাপ। 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা থাকছে, 22 ঘন্টায় থাকে না। সব আগে জানা হয়েছে, গেছে শুদ্ধা, কিন্তু কোনো কাজ হয় না। বলছে কোনো কাজ হচ্ছে না। নাসিমুল হক, এলাকাটা যেখানে ঘটনা হচ্ছে মহেশপুর। তুমি কি দোকানদার নাকি? হ্যাঁ, চায়ের দোকান। চায়ের দোকানদার। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি।
শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।